আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি পদ রয়েছে এবং সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। সব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী যে কোনো জব সার্কুলার পাওয়ার জন্য। গত 12 জুলাই 2026 খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন প্রথমত ড্রাফটম্যান নকশাকার দ্বিতীয় গ্রেডের একটি চাকরি, যেখানে বেতন স্কেল শুরু হচ্ছে 11,300 টাকা থেকে এবং 2টি পদ খালি রয়েছে। এখানে 12 গ্রেডের একটি চাকুরি, যেখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে স্থাপত্য অনন্য ডিপ্লোমা সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ অনন্য 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয়ত লাইব্রেরিয়ান 12 গ্রেডের একটি চাকুরি, একটি পদ খালি রয়েছে, যেখানে আবেদন করতে হলে দ্বিতীয় বিভাগে কোনো স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। লিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি পদ খালি রয়েছে, 13 গ্রেডের একটি চাকুরি, যেখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মাননা সম্পন্ন করতে হবে এবং কম্পিউটারের যে আনুষঙ্গিক স্কিলটা রয়েছে সেগুলো আপনার থাকতে হবে। চতুর্থ 14 গ্রেডের একটি কাম কম্পিউটার অপারেটরের চাকরি, 3টি পদ খালি রয়েছে, যেখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমানের ডিগ্রি সম্পন্ন করতে হবে। ড্রাফটম্যান নকশাকার, এখানে 15 গ্রেডের একটি চাকরি, যেটা হলো 11টি পদ খালি রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 11টি পদ খালি রয়েছে। এখানে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে, যেখানে এই নিয়োগটিতে সবচেয়ে বেশি সংখ্যক 11টি পদ রয়েছে। আপনারা চাইলে এখানে আবেদন করে জবটি সম্পন্ন করতে পারেন এবং স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে 2 বছরের মেয়াদি সিভিল আর্কিটেক্ট ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে আনুষঙ্গিক বিষয়ে। ষষ্ঠ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটি 16 গ্রেডের একটি চাকরি, যেখানে দেখেই থাকেন এই জবটি কিন্তু কমন, প্রায় প্রত্যেকটি নিয়োগ সার্কুলারে এই জবটি থাকে। 16 গ্রেডের একটি চাকরি, যেখানে কিন্তু 5টি পদ খালি রয়েছে। এখানে আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার স্কিল থাকতে হবে। সহকারী টেলিফোন অপারেটর 16 গ্রেডের একটি চাকরি, এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আরও কিছু রয়েছে, যেখানে বৈদ্যুতিক টেলিকমিউনিকেশন কাজে 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক, যেখানে 4টি পদ খালি রয়েছে। আবেদন করতে হলে শুধুমাত্র জেএসসি বা 8ম শ্রেণী পাশ হলে আপনার কিন্তু এখানে আবেদন করতে হবেন এবং পাশাপাশি আপনাকে লাইসেন্স থাকতে হবে। এবং লাস্টে যেটি রয়েছে 20 গ্রেডের একটি চাকরি, যেখানে 5টি পদ খালি রয়েছে। এখানে আবেদন করতে হলে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। যারা এসএসসি পাস রয়েছেন তাদের জন্য কিন্তু এই 9 নম্বর পদটি কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে। এখানে আবেদন করতে পারেন আপনারা। এখানে আবেদন করতে হলে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্কটি আমি দিয়ে দিব, যেখানে আবেদন শুরু হচ্ছে 15/7/2026 অর্থাৎ 15 জুলাই সকাল 10 ঘটিকার পর থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে এবং শেষ হবে কিন্তু 6 আগস্ট বিকাল 5 ঘটিকায় আবেদন শেষ হবে আবেদনের প্রক্রিয়াটি। সো আমি লিঙ্কটি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা আবেদন করে নিতে পারেন। আর যারা নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করতে চান তাদেরকে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, চাইলে আপনারা আমার মাধ্যমে এই আবেদনটি সম্পন্ন করে নিতে পারেন এবং আরও আনুষঙ্গিক যেগুলো ডকুমেন্টের প্রয়োজন সেগুলো সম্পূর্ণ বিস্তারিত এখানে কিন্তু দেওয়া আছে। কি পরিমাণ ছবির সাইজ কি পরিমাণ হতে হবে এবং সিগনেচার ইত্যাদি সহকারে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে এবং পদ অনুযায়ী কিন্তু আপনাদের আবেদনের যে ফিটা সেটা কিন্তু ভারী করে, যেখানে দেখতে পাচ্ছেন 1 ও 2 নম্বর পদের ক্ষেত্রে 150 টাকা এবং টেলিটক চার্জ 18 টাকা গণ্য হবে।
পক্ষান্তরে আরও অন্যান্য 9 নম্বর পদ যেমন দেখতে পেলেন আপনারা অফিস সহায়ক, সেখানে কিন্তু 50 টাকা, টেলিটক সার্ভিস সহ 6 টাকা, অর্থাৎ 56 টাকা কিন্তু আপনার মোট খরচ হচ্ছে এটা এখানে আবেদন করার জন্য। সো বিস্তারিত ভিডিওটি আপনারা দেখতে পেলেন। সো শেষ করার আগে একটি অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী যে কোনো জব সার্কুলার পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো জব সার্কুলার নিয়ে।